নমস্কার। সত্য মঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে শ্রী শ্রী মা শারদার জীবনের একটি এমন ঘটনার কথা তুলে ধরব যা আধ্যাত্মিকতার ইতিহাসে বিরল। শ্রী শ্রী মা সরজুবালা সেনকে খুব স্নেহ করতেন। মায়ের সঙ্গে তার ঘনিষ্ঠতার জন্য আমরা মায়ের অনেক মূল্যবান স্মৃতিকথা পেয়েছি। মা তখন ইহলোক থেকে বিদায়ের মুখে। মায়ের স্মৃতি ধরে রাখবার জন্য সরজুর স্বামী সুরেন্দ্রনাথ সেন তার কাছে কিছু প্রার্থনা করেন। ভক্তের ইচ্ছা পূরণের জন্য মা বহু শিষ্য ও ভক্তকে বহু ব্যক্তিগত জিনিস দান করেছেন, কিন্তু কাউকে এরূপ সিদ্ধ যন্ত্র দান করেননি। সরজুবালা লিখছেন, মায়ের শেষ অসুখের সময় আমার স্বামী নিত্য যেতেন উদ্বোধনে মায়ের খবর নিতে। একদিন মাকে তিনি বললেন, আমায় কিছু দেবেন না মা? মা তখন শরৎ মহারাজকে ডাকতে বললেন। শরৎ মহারাজ এলে মা তাকে একটা কাঁচি আনতে বললেন। শরৎ মহারাজ কাঁচি আনলে মা নিজের হাতে কাঁচি দিয়ে তার মাথা থেকে কয়েকটা চুল কেটে নিয়ে মহারাজকে বললেন, সামনের কুলুঙ্গিতে একটা ছোট কৌটো আছে, ওটা আনো। মহারাজ কৌটোটি আনলে মা নিজে তার মধ্যে চুলকটি রেখে আমার স্বামীর হাতে দিয়ে বললেন, এটি হলো সিদ্ধ যন্ত্র। এর ওপর সব দেবদেবীর পুজো হবে। পুজোয় কোনো আড়ম্বরের প্রয়োজন নেই। পুজো হবে সাত্ত্বিক। ইষ্টমন্ত্র জপ করে যন্ত্র স্নান করাবে। গঙ্গাজল থাকলে গঙ্গাজলে, গঙ্গাজল না থাকলে কলের জলেও হবে। আর পুজো হবে মানস পুজো। সেদিন আমার স্বামী খালি গায়ে মাথায় করে ওই সিদ্ধ যন্ত্র বাড়ি থেকে নিয়ে আসেন। আজীবন মায়ের নির্দেশ মতো তিনি যন্ত্রের সাত্ত্বিক পুজো করে গেছেন। মায়ের দেহরক্ষার পর 1920 খ্রিস্টাব্দে শরৎ মহারাজ ওই যন্ত্রের ওপর কালী পুজো করেন। সেদিন মহারাজ আমাকে এবং আমার স্বামীকে পূর্ণাভিষিক্ত করেন। পুজো শেষে গেরুয়া বসন, দণ্ড ও কমণ্ডলু দিয়েছিলেন। কমণ্ডলু ও দণ্ড তিনি তার কাছেই রাখেন। তিনি নির্দেশ দিয়েছিলেন, গেরুয়া পরতে হবে না। অন্তিম যাত্রায় গেরুয়া সঙ্গে যাবে। শ্রী শ্রী মা আমার স্বামীকে এবং আমাকে নিজ মুখে বলেছিলেন, যারা ঠাকুরের শরণ নেবে তাদের মোটা ভাত কাপড়ের কখনো অভাব হবে না। মায়ের দেওয়া সিদ্ধ যন্ত্র যেমন আমাদের মায়ের আশ্রয় দিয়েছে, তেমনি দিয়েছে ঠাকুরেরও আশ্রয়। ওই সিদ্ধ যন্ত্রই আমাদের পরিবারের মোটা ভাত কাপড়ের আজও সংস্থান করে যাচ্ছে, ভবিষ্যতেও করবে। শুধু মোটা ভাত কাপড়েরই ভারই নয়, আমাদের পরিবারের আধ্যাত্মিক জীবনের ভারও তাঁরা নিয়েছেন। সেই বিশ্বাস নিয়েই বেঁচে আছি। সত্যি মায়ের এসব লীলা কাহিনী পড়লে মনে হয় ভক্তদের প্রতি তাঁর অহেতুকী কৃপা। ঠাকুর বলতেন, ভগবানের কৃপার বাতাস সদাই বইছে, তোরা পাল তুলে দে। আজকের ভিডিও এইটুকুই। আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।